আল্লাহ পাকের সাক্ষাৎ এবং আল্লাহ পাকের আয়াত অস্বীকার করছে। এই 5 ওয়াক্ত জুমা জামাত 14 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ। এটা একসময় জমিদার বাড়ি ছিল। এই জমিদার বাড়ির এই প্রাচীন ঐতিহ্যময় এই আম্রকানন বলতে গেলে দিঘি, সুন্দর একটা দিঘি আছে। দিঘির পাশে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। এই জমিদার তার বাড়িটা প্রতিষ্ঠিত করে গেছে বিল্ডিং এর মাধ্যমে বিভিন্নভাবে। এটা যুগ যুগ ধরে চলছে। তো আমরা একটা কার্যক্রম শুরু করলে যতক্ষণ পর্যন্ত সেটা প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ পর্যন্ত ওটার কোনো সফলতা অর্জন করা যায় না। কি এত বুঝতে পারছো? তো সেই ক্ষেত্রে আমি বলি যে আমরা যে সালাত আদায় করছি, নামাজ পড়ছি, এই নামাজ পড়াটা কোরআন ভিত্তিক ভাবে কোনো সার্থকতায় সফলতা আনছে না। এটা কারণটা কি? কোরআনের ভিতরে তো বলছে সালাত কায়েম করো, অর্থাৎ কায়েম না হওয়া পর্যন্ত তোমার সালাত ব্যর্থ হয়ে থাকলো, কোনো সার্থকতায় আসলো না। তো সে একবার পড়লো তার ব্যর্থতা, 1000 বার পড়লেও যার কায়েম হয় নাই, তাহলে 1000 বার আর একবার ব্যর্থ হলে তো সবই তো একবারই ব্যর্থ নাকি? তুমি একটু ঘুরাই না, হ্যাঁ, সেটা বুঝতে পারছো? জি জি, সেভাবে তুমি সাইড নাও। যে আল্লাহ পাকের আয়াত যে তুমি সালাত কায়েম করো, এই সালাত কায়েম না হওয়া পর্যন্ত সালাতের যাবতীয় কর্ম অর্থহীন হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, মানব জীবনে মানব কল্যাণে কোনো কাজে আসলো না। আমরা যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ এই সালাত কায়েম নিয়ে তাড়াহুড়া বাঁধাই দিলাম, ব্যস্ত হয়ে গেলাম, কিন্তু সালাত কায়েম যার যার না হইল তারা তো সব ব্যর্থতার সামিল হয়ে গেল। এই জন্য আমি বলি যে কার সালাত কায়েম হয়েছে আর কার হয় নাই, এটার একটা গাইডলাইন আজকের ভিডিওর ভিতরে আমি মানুষকে জানাতে চাই। হাজার হাজার মানুষ সালাত আদায় করলো, এটা ব্যর্থ হইল, তাহলে সার্থকতা হইল কার? আমরা যে দৃষ্টিভঙ্গির পরে সালাত আদায় করছি, এটা যদি প্রকৃতপক্ষে সঠিক হতো, কোরআনে যদি এমনটা বলতো তোমরা নামাজ পড়ো, তাহলে নামাজ পড়ার ভিতরে একটা সফলতা আসতো। কিন্তু আল্লাহ তো নামাজ পড়ো কথা কোরআনের কোনো আয়াতে বলে নাই, বলছে সালাত কায়েম করো। তাহলে কায়েম যে পদ্ধতিতে যে যাই করুক না কেন, ওরা নিয়ে আমার তর্ক নয়, আমার কথা নয়। কথা হচ্ছে সালাত কায়েম হয়েছে কি হয়নি, এর একটা গ্রিন লাইন তো গ্রিন সিগন্যাল, একটা পজিটিভলি একটা অ্যান্সার তো থাকতে হবে। বুঝতে পারছো কথাটা? প্রবলেমটা না বুঝলে কিন্তু সমস্যা সমাধান করা সম্ভব নয় না। প্রবলেমটা হচ্ছে আমরা কোটি কোটি মানুষ সারা জীবন সালাত কায়েম করলাম, কিন্তু সেটা কায়েম হইল কি হইল না, রবের পক্ষ থেকে যদি আমি কোনো গ্রিন সিগন্যাল না পাই, তাহলে আমার সারা জীবনের সালাত তো অর্থহীন হয়ে গেল, কোনো সার্থকতা আসলো না, সফলতা অর্জন করতে পারলাম না। এই জন্য আমি আজকের যে কথাটা বলতে চাচ্ছি, সালাত কায়েম তারই হয়েছে যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাক্ষাৎ পেয়েছে, তার সাড়া পেয়েছে, রবের পক্ষ থেকে তার দর্শন হয়েছে। এই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহ পাকের সালাত, তার আল্লাহ পাকের দর্শন লাভ হয়, প্রমাণিত হয়। আল্লাহ পাক তাকে সাড়া দিয়েছে, আর আল্লাহ পাকের পক্ষ থেকে সাড়া পাওয়ার মাধ্যম দিয়েই তার সালাত কায়েম হয়েছে, এটাই অ্যান্সার পাওয়া যায়। বোঝা গেছে? তাহলে আমি বলি, যারা যারা এখনো আল্লাহ পাকের দর্শন পায়নি, আল্লাহ পাকের পক্ষ থেকে পজিটিভলি কোনো সাড়া পায়নি, তাহলে ধরে নিতে পারি তার সালাত কায়েম হয় নাই। ওদিকটা না, তুমি তো নিতে হবে, কই নিচ্ছ ওইদিকে তো তুমি তো ভিডিও কথা সম্পূর্ণ ঘুরাই একবার। তাই আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ পাকের পক্ষ থেকে সাড়া কারা পাবে? যাদের সালাত কায়েম হয়েছে তারা পাবে। তাহলে আমি বলতে চাচ্ছি, যারা এখনো এই 40 বছর 80 বছর বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ সালাত মৃত্যু পর্যন্ত সালাত কায়েম করে যাচ্ছে, কিন্তু আজও তারা রবের সাক্ষাৎ পাইল না, তাহলে তাদের সালাত কায়েম হয়নি, তাদের সালাত সারা জীবনে নামাজ পড়া ব্যর্থ হয়ে গেল। তাহলে আমি
এটাই বলতে চাই যে সালাত কাকে বলে এটা বুঝতে হবে, বুঝলে সেই অনুসারে সালাত কায়েম করলে তোমার সালাতের কায়েম হয়েছে। হওয়ার পরে তো আল্লাহ যদি সাড়া না দেয় তাহলে তো আল্লাহ পাকই দায়ী হয়ে যায়। কারণ তো রবের পক্ষ থেকে সাড়া পাওয়ার কথা কোরআনে সূরা শুরার 26 নম্বর আয়াতে বলছে, সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে বলছে তুমি কঠোর সাধনা করো তোমার রবের মুলাকাত ঘটবে। তাহলে এখানে আল্লাহ পাকের সাক্ষাৎ হওয়ার আর মাধ্যমে আল্লাহ পাকের সাড়া পাওয়া যাবে, তাহলে আমি জানবো যে আমার সালাত কায়েম হয়েছে। তো যারা তোমার প্রচলিত ধারার মধ্যে রাকাত গুনে মসজিদে যায় নাই, রাকাত গুনে আজান শুনে মসজিদে যায় জামাতের সাথে সালাত আদায় করে নাই, এরকম কিছু মানুষ আছে না, তো টুপি পাগড়ি জুব্বা এরকম মোস কাটে নাই, টুপি পাগড়ি জুব্বা মোস কেটে এরকম ভাবে লেবাস ধারণ করে তোমার সালাতের সাথে জামাতের সাথে সালাত আদায় করে নাই, এরা যদি কেউ কোনো কায়দায় আল্লাহ পাকের সাক্ষাৎ পেয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে সাড়া পেয়ে যায়, তাহলে তাদের এই সাড়া পায় প্রমাণ হয় তাদের সালাত কায়েম হয়েছে। তারা যে পদ্ধতিতে গুরুকে সেজদা করে, আল্লাহকে সেজদা করে, সেটাই হচ্ছে প্রকৃত সালাত। এটাই তো বোঝা যায়। যেমনটা মনে করি যে যারা একজন ব্যক্তি সে রসুলের সম্মুখ গুরুকে রসুল বিশ্বাস করলো, রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে, রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় এই বিশ্বাস করে সেখানে সেজদার মাধ্যমে আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করার পরে সে রসুল স্রোতে আল্লাহ পাকের দর্শন লাভ করলো। রসুল স্রোতে আল্লাহ পাকের দর্শন লাভ করায় তার পক্ষ থেকে সাড়া হয়, এটা প্রমাণ হইল রসুল স্রোতে আল্লাহকে সেজদা করাটাই একটা সালাত। যেটা সূরা নেসার 102 নম্বর আয়াতে যুদ্ধের সময় সাহাবারা নবীর সামনে একটা সেজদা করে সালাত আদায় করে দেখাই গেছে। সেই ধরনের সালাতি যারা আছে তারাই হচ্ছে সালাত কায়েম, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে সাড়া পেল, তারা আল্লাহ পাকের সাক্ষাৎ পেল। তাদের এই আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ হওয়া বা সাক্ষাৎ পাওয়াই, সাড়া পাওয়াই এটা প্রমাণ করে যে নিশ্চয়ই তাদের সালাত কায়েম হয়েছে। তা কি কারণে সাক্ষাৎ পেল? তারা যখনই রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করলো, তখন আল্লাহ রসুল বিশ্বাসী হইল। আল্লাহ রসুল বিশ্বাসী হয়ে যখন সেখানে সেজদা দিল, তখন তারা শয়তান থেকে মুক্ত হয়ে আল্লাহর দলভুক্ত হইল। আল্লাহর দলভুক্ত হয়ে যখন ওই হাত আল্লাহর হাত নিশ্চিত বিশ্বাস করে সেখানে সেজদা দিল, তার সালাত কায়েম হয়ে গেল। এই সালাত কায়েমটাই আদমকে আল্লাহকে সেজদার মাধ্যমেই সালাত কায়েম হইল, কারণ শয়তান তার থেকে বেরিয়ে চলে গেল। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে কাজটা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায়, সেই কাজটাই যদি সালাত হয়, তাহলে গুরুর পায়ে সেজদা দিলে, আদমকে আল্লাহকে সেজদা দিলে শয়তান তানা হয়ে যাচ্ছে, কারণ শয়তান তো আদম সেজদার শামিল হয় নাই, হবে না। সূরা হিজরের 33 নম্বরে। তাহলে আদমকে সেজদাকারী এরাই প্রকৃতপক্ষে সালাতি, এরাই তাদের রবের গুরুরূপে দর্শন পাচ্ছে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ পাকের সাক্ষাৎ স্বীকারকারী এবং আল্লাহ পাকের আয়াত স্বীকারকারী। আর যারা আল্লাহ পাকের সাক্ষাৎ এবং আল্লাহ পাকের আয়াত অস্বীকার করছে, এই 5 ওয়াক্ত জুমা জামাত আদায় করে বেরিয়ে বেড়াচ্ছে, আদম সেজদার বিরোধিতা করছে, বর্তমান জামাত ইসলাম চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, এরকম ভাবে তোমার টুপি পাগড়ি জুব্বা ধারা মুসকাটা যে সমস্ত 5 ওয়াক্ত জুমা জামাতধারী এই মুসল্লিরা আছে, সব আদম সেজদা বিরোধী। এই আদম সেজদা বিরোধী গুলার যা অনুষ্ঠান করছে সালাতের ব্যাপারে, এটা সম্পূর্ণ অর্থহীন হচ্ছে, কারণ এদেরটা অর্থহীন হচ্ছে তাদের সালাত কায়েম হয় নাই, এটার জন্য তাদের সালাত সংশ্লিষ্ট সমস্ত কার্যক্রম অর্থহীন হচ্ছে, ব্যর্থ হচ্ছে। সালাত কায়েম হয় নাই, এটার প্রমাণ কি? তারা রবের পক্ষ থেকে সাড়া পায় নাই। যারা সাড়া পেয়েছে তাদের সালাত কায়েম হয়েছে বিধায় সাড়া পেয়েছে, আর যাদের সাড়া পায় নাই তাদের সালাত কায়েম হয় নাই, তাই তারা সালাত পায় নাই। জয় গুরু।